আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা স্বপ্নে কবর দেখলে কি হবে এ সম্পর্কে আলোচনা করব। স্বপ্নে কবর দেখলে 142টিরও বেশি ব্যাখ্যা আছে। এর মধ্যে আমরা কিছু প্রধান ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিছু প্রধান ব্যাখ্যা হলো, 1 নম্বরে স্বপ্নে কবর দেখলে কি হবে, এটা প্রাইমেশন দেখে স্বপ্নে কবর দেখে। 2 নম্বর হলো, যে ব্যক্তি স্বপ্নে দেখতেছে যদি সে দেখে তাকে কবরে প্রবেশ করানো হচ্ছে তাহলে ব্যাখ্যা কী হবে। 3 নম্বর হলো, স্বপ্নে দেখলো তাকে কবরে বন্দি করে ফেলেছে, সেখান থেকে আর বের হয়ে আসতে পারলো না, তাহলে এর ব্যাখ্যা কী হবে। 4 নম্বরে স্বপ্নে দেখলো তাকে ধরে কবরে নিয়ে যাচ্ছে, তাহলে এর ব্যাখ্যা কী হবে। এ সম্পর্কে পৃথিবীর সেরা এবং পৃথিবীর বিখ্যাত স্বপ্নবিদ এবং উলি দার্শনিক আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ কী বলেছেন, আসুন জেনে নিই। মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন, কেউ স্বপ্নে দেখলো তাকে কবরে প্রবেশ করানো হচ্ছে, ঢুকানো হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে তাকে বন্দি করা হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে তাকে কবরে বন্দি করা হচ্ছে, অথবা কবরের মধ্যে তাকে ধরে রাখা হয়েছে কয়েকজনে, সে আসতে পারতেছে না, অথবা তার এই কবরের মধ্যে কী করছে, একটি হুডি গাড়ে হুডির মধ্যে বেঁধে রাখা হয়েছে, তাহলে বাস্তব অর্থ হবে তাকে বন্দি করা হবে। কিন্তু যদি দেখতে পাই তাকে এমন জায়গায় আটক করার জন্য আয়োজন চলছে যা তার অজ্ঞাত অপরিচিত, সে জানে না এবং এই জায়গাটা চিনে না, সেখানকার বাসিন্দাদেরকেও সে চিনতে পারে না, তাহলে অর্থ হবে অচিরেই সে কবরবাসী হবে, তার হায়াত শেষ হয়ে যাবে, সে মৃত্যুবরণ করবে যদি সেখান থেকে বের হয়ে আসার অবস্থা দেখতে না পায়। হ্যাঁ, যদি দেখে তাকে এমন জায়গায় আটক করা হয়েছে, সে জায়গাটা চিনে না বা জায়গাটা সে জানে না, তাহলে অর্থ হবে যে সে অচিরে মরে যাবে, তার হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু সে যদি সেখান থেকে ছুটে আসতে পারে বা সেখান থেকে সে কোনো রকমে ছুটে আসার রাস্তা দেখতে পায় আর ওই রাস্তা দিয়ে সে আসার সুযোগ থাকে, তাহলে তার হায়াত শেষ হবে না বা সে মৃত্যুবরণ করবে না। কিন্তু যদি সেখান থেকে ছুটে আসতে না পারে বা সেখান থেকে সে আসার কোনো রাস্তা দেখতে না পায়, তাহলে অর্থ হবে অচিরে সে কবরবাসী হবে, তার মরণ হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বরে অর্থ নিব, কেউ স্বপ্নে কবর দেখলে এর অর্থ হবে যে কবরের অবস্থা কী, যে কবরটা সে কোন অবস্থা দেখেছে। যদি কবরটা দেখতে পাই যে তাকে কবরে বন্দি করা হয়েছে, তাহলে বাস্তবে তাকে বন্দি করা হবে। অথবা দেখলো যে তাকে কবরে প্রবেশ করানো হচ্ছে, এটা নিয়ে 30টি ব্যাখ্যা আছে। এর মধ্যে কিছু ব্যাখ্যা হলো যে প্রবেশ করানো হচ্ছে কিন্তু সে বাহির হয়ে চলে এসেছে, তাহলে তার উপর কিছু মুসিবত আসবে, কিন্তু ওই মুসিবতটা কেটে যাবে। কিন্তু কবরে প্রবেশ করানো হয়েছে আর সে বাড়ি আসতে পারলো না, কবরের ভিতরে যে গেল আর আসতে পারলো না, তাহলে তার মৃত্যু হবে, তার মরণ হবে। 3 নম্বরে হলো, স্বপ্নে দেখলো তাকে কবরে বন্দি করে ফেলেছে, সেখান থেকে আর বের হতে আসতে পারলো না, এটার ব্যাখ্যা আমরা ইতিপূর্বে বলেছি। 4 নম্বর হলো, স্বপ্নে দেখলো তাকে ধরে কবরে নিয়ে যাচ্ছে। এখানে আরও 42টি ব্যাখ্যা আছে। এর মধ্যে কিছু ব্যাখ্যা হলো যে স্বপ্নে দেখলো তাকে কবরে নিয়ে যাচ্ছে, সে মাঝপথ থেকে ছুটে এসেছে বা ছুটে আসতে পারলো, তাহলে এর ব্যাখ্যা হবে তার উপর কিছু রোগ বালা মুসিবত আসবে, সে অবশ্য চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। অথবা তার কবরে শুয়ে ফেলেছে, কবর থেকে সে উঠে বেরিয়ে আসলো, তাহলে তার উপর বিপদ আসবে, সে বিপদ থেকে উদ্ধার হতে পারবে। কিন্তু তাকে ধরে নিয়ে কবরের ভিতর বন্দি করেছে আর সে আসতে পারলো না, তাহলে ব্যাখ্যা হবে তার হায়াত শেষ হয়ে যাবে, তার মৃত্যু হবে। অথবা তাকে কবরে নিয়ে ধরে ফেললো আর তাকে বন্দি করে অনেক দিন রেখেছে, এরপর সে সেখান থেকে বেরিয়ে আসলো, তাহলে এর ব্যাখ্যা হবে যে সে কঠিন রোগে আক্রান্ত হবে, কিন্তু অবশেষে সে মুক্তি লাভ করবে বা সেবা লাভ করবে, সুস্থ হবে। এই দর্শক, কবর সম্পর্কে 142টিরও বেশি ব্যাখ্যা আছে। সবগুলো আলোচনা করলে যে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো মূল কথা হলো যে কবর যে অবস্থা দেখুক না কেন, এটা আপনারা কমেন্টে বলবেন বা আমাদের ভিডিওতে এসে বলবেন যে ভাই আমি তো আজকে দেখছি স্বপ্নে কবর নিয়ে এই দেখছি। ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টের অনুযায়ী আমরা ভিডিও করব, আপনাকে জানানো হবে।
তো এই জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করে, আমল ভালো করে মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং যেন ভালো আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিকও দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।